আমাদের ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার আর কি। তো ফার্স্টে এখানে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে মেনলি দুই ধরনের, একটা অজড় প্রসঙ্গ কাঠামো আর একটা জড় প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেটাই যেটার সাপেক্ষে হচ্ছে আমরা কোনো একটা বস্তু কি স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে সেটা ডিফাইন করি। হ্যাঁ, তো এখানে অজড় প্রসঙ্গ কাঠামোতে হচ্ছে নিউটনের সূত্র কাজ করে না, আর জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র কাজ করে। অজড় প্রসঙ্গ কাঠামো নিয়ে হচ্ছে আমরা মেনলি জানবো আধুনিক পদার্থবিজ্ঞানে, ফিজিক্স সেকেন্ড পেপার একটা চ্যাপ্টারে। হ্যাঁ, আর জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে তিন ধরনের হতে পারে, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। এই যে এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। ফর এক্সাম্পল, এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস দেওয়া আছে, এবং যে বিন্দু থেকে আমরা এক্সিসগুলো কল্পনা করছি সেটা হচ্ছে যে কি প্রসঙ্গ বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, আর এটা হচ্ছে টু ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স, এবং এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স। তারপর গতি, আমরা গতি সম্বন্ধে জানি, পরম গতি আর কি পরম স্থিতি। হ্যাঁ, সরি, আপেক্ষিক গতি। হ্যাঁ, পরম স্থিতির ক্ষেত্রেও সেম, পরম স্থিতি, আপেক্ষিক স্থিতি। হ্যাঁ, পরম গতি হচ্ছে অবাস্তব, কারণ আমরা জানি যে মহাবিশ্বে কোনো কিছুই পরম স্থিতিশীল না। পরম স্থিতিশীল কোনো কিছুর সাপেক্ষে যদি গতিশীলতা বোঝায় সেটা হচ্ছে পরম গতি, আর পরম স্থিতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যদি স্থিতি বোঝায় সেটা পরম স্থিতি। আসলে তো পরম স্থিতিশীল কোনো কিছু সম্ভব না, তাই এই যে পরম গতি জিনিসটা হচ্ছে কি অবাস্তব, এবং আপেক্ষিক গতিটাই বাস্তব, কারণ আমরা অলওয়েজ যে জিনিসগুলোর সাপেক্ষে গতি ডিফাইন করি সেগুলো হচ্ছে যে কি আপেক্ষিকভাবে স্থির। হ্যাঁ, তাহলে এর মাধ্যমে একটা আমরা কনক্লুশন আসতে পারি যে কি সকল গতি হচ্ছে আপেক্ষিক। তারপর আসা যাক দূরত্ব ও সরণ, ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ফর এক্সাম্পল, এটা হচ্ছে নাটোর, নাটোর থেকে ঢাকা। হ্যাঁ, যে রাস্তা দিয়ে আসা যাচ্ছে রাস্তাটা হচ্ছে অনেকটা এইরকম। তো গাড়ি যে নাটোর থেকে ঢাকা আসলো, সেটা যেভাবে আসলো সেটা হচ্ছে কি দূরত্ব অতিক্রম করে আসলো। ফর এক্সাম্পল, নাটোর থেকে ঢাকায় একটা রাস্তা বানানো হলে একদম সোজা, একদম সোজা, বা সর্বনিম্ন দূরত্ব যদি বলি, হ্যাঁ, স্কেল দিয়ে টেনে একদম সোজা করে সংযোগ করে দেওয়া হয়েছে, তখন যেটা পাবো সেটা হচ্ছে সরণ। হ্যাঁ, সরণকে বলা হয় কি ন্যূনতম সরল কি দূরত্ব। তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে সম্পর্ক কি? দূরত্ব এবং সরণের মধ্যে সম্পর্ক হচ্ছে দূরত্ব ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল সরণ। কারণ যখন দূরত্ব আর সরণ একই হবে তখন কি দূরত্ব আর সরণকে আমরা সমান বলতে পারবো। হ্যাঁ, এমনি ইউজুয়ালি কি দূরত্ব সরণের চাইতে বড় হয়, তাহলে সম্পর্কটা হচ্ছে দূরত্ব ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল সরণ। এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি এ থেকে বি তে গেল এবং বি থেকে সি তে গেল, দূরত্ব ও সরণ কত? দূরত্ব মানে হচ্ছে সে যতটুকু অতিক্রম করছে সেটাই। তাহলে এ থেকে বি তে যদি 3 মিটার হয়, বি থেকে সি তে যদি 8 মিটার হয়, তাহলে 8×3 = 11 মিটার, এটাই তার দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, মানে সে আগে যে পয়েন্টে ছিল সেটা থেকে সে যে পয়েন্টে গেছে এই দুই পয়েন্টের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। এবং একটা জিনিস খেয়াল করো, তুমি সবচেয়ে কম দূরত্বটা কখন পাবা? যখন সেটা সরলরৈখিক হবে। এই যে সরলরৈখিক, এর চেয়ে কম দূরত্ব আসলে অন্য কোনোভাবে পাওয়া পসিবল তো না। তাহলে এটাই হচ্ছে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। এবং দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, তাহলে আমরা সরণ বলতে পারবো কি √a² + t² মিটার। তারপর আরেকটা ম্যাথ, এটা হচ্ছে একটা তেলাপোকা এ থেকে বিতে, মানে এ থেকে বিতে গেছে একটা তেলাপোকা, তারপর বি থেকে সিতে এবং সবশেষে সি থেকে ডিতে। হ্যাঁ, তারপর বি থেকে সিতে, সবশেষে সি থেকে ডিতে গেছে। হ্যাঁ, তো বলতেছে তেলাপোকার গতিপথের সরণ এবং দূরত্বের অনুপাত নির্ণয় করো। মানে আমাকে ফার্স্টে সরণ নির্ণয় করতে হবে, দূরত্ব নির্ণয় করতে হবে এবং দুটোটার অনুপাত নির্ণয় করতে হবে। চিত্রের ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে এ, তার মানে এটা একটা ঘনক, ঘনকের এই যে এ থেকে বি বাহুর দৈর্ঘ্য সেটা এ, বি থেকে সি বাহুর দৈর্ঘ্য সেটাও এ, এবং সি থেকে ডি বাহুর দৈর্ঘ্য সেটাও এ। হ্যাঁ, তো যেহেতু এটা একটা ঘনক, তাহলে কি এটা অবশ্যই থ্রি ডাইমেনশনাল একটা কি ফ্রেম অফ রেফারেন্স। হ্যাঁ, তাহলে এ থেকে বিতে যখন যাচ্ছে এটাকে যদি আমি এক্স এক্সিস বলে ইমাজিন করি, তাহলে অবশ্যই বলতে পারবো যে এইটা এক্স এর নেগেটিভ সাইডে অর্থাৎ লেফট সাইডে গেছে। তাহলে এই যে এই দূরত্বটা হচ্ছে কি, দূরত্বটা হচ্ছে এ। হ্যাঁ, তাহলে যেহেতু এক্স এক্সিস এর লেফট সাইডে বা নেগেটিভ সাইডে গেছে, তাহলে আমি মাইনাস এ আই ক্যাপ বলতে পারি। তারপর বলতেছি সেটা ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে গেছে। ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে যেহেতু পজিটিভ, এবং এই যে বি থেকে সি দূরত্বটা যেহেতু এ, তাহলে আমি এটাকে প্লাস এ যে বলতে পারি। এবং এই যে লাস্টে হচ্ছে যে কি, এটাকে যদি আমি কি জেড এক্সিস কল্পনা করি, তাহলে এই যে সি থেকে ডি এটার দূরত্বটা এ জানি। হ্যাঁ, এবং এটা কোন দিকে গেছে? নেগেটিভ সাইডে গেছে, অবশ্যই পজিটিভ সাইডে যেতে হতো, এদিক দিয়ে যেতে হতো, ঠিক না? তাহলে জেড এক্সিস হতো, হ্যাঁ, প্লাস জেড এক্সিস হতো আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু কি সি থেকে ডি থেকে, সেহেতু আমরা এটাকে বলতে পারি মাইনাস এ কে কে। তো
দেখলাম দূরত্বটা হচ্ছে এইদিকে এ, এইদিকে এ, আর এইদিকে, তাহলে দূরত্ব হচ্ছে এ প্লাস এ প্লাস এ সমান হচ্ছে 3a। আর সরণ ভেক্টর হচ্ছে কি, সরণ ভেক্টর হচ্ছে ফার্স্টে এদিকে গেছে, ঠিক আছে? তো এটা ভেক্টর দিয়ে যদি প্রকাশ করি মাইনাস এ আই হয়, ঠিক না? মাইনাস এ আই প্লাস এ, প্লাস এ জে কে, প্লাস প্লাস মাইনাস এ কে, তাহলে হচ্ছে কি মাইনাস এ আই কে প্লাস এ জে কে মাইনাস এ কে কে। হ্যাঁ, তাহলে সরণটা আলটিমেটলি কি হচ্ছে, আমরা তো জানি যখন হচ্ছে যে এইভাবে সরণগুলো বের করি, হ্যাঁ, যখন এরকম একক ভেক্টর দেওয়া থাকে তখন হচ্ছে জাস্ট রুট ওভারের মধ্যে কি তাদের মানের স্কোয়ার গুলো দিতে হবে। তাহলে রুট ওভার এখানে ভিতরে কি থাকবে, এতে প্রত্যেকের মানের স্কোয়ার, মানে ওর মানের স্কোয়ার থাকবে, তারপরে এর পরের জনের মানের স্কোয়ার থাকবে, তারপরের জনের মানের স্কোয়ার থাকবে, এবং তাদের প্রত্যেকের মধ্যে কি থাকবে, প্লাস থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আসতেছে আমার সরণটা আসতেছে রুট ওভার 3a। তাহলে দূরত্ব এবং সরণ অনুপাত হচ্ছে কি, সরণ ডিভাইড বাই দূরত্ব সমান 3a ডিভাইড বাই রুট 3a সমান 1:√3। একটা নাগরদোলা ওকে কেন্দ্র করে ঘুরছে, ঘুরতে ঘুরতে এ থেকে বি তে, অতঃপর বি থেকে সি তে যায়। এ থেকে বি এবং এ থেকে সি এর দূরত্ব ও সরণ হিসাব করো। বলতেছে একটা নাগরদোলা, এই যে ও, এটা ফর এক্সাম্পল ও বিন্দু, ওকে কেন্দ্র করে কি হচ্ছে, ঘুরতেছে, হ্যাঁ, ঘুরতে ঘুরতে এ থেকে বিতে, এই যে ফার্স্টে এ থেকে বিতে, হ্যাঁ, তারপর বি থেকে সি তে যাই। তাহলে এ থেকে বি এবং এ থেকে সি এর দূরত্ব সরণ হিসাব করো। ফার্স্টে এ থেকে বি এর দূরত্ব সরণ হিসাব করব, তারপর বি থেকে সি এর দূরত্ব সরণ হিসাব করব। ওকে, তাহলে দূরত্বটা যদি বলি, এই যে এ থেকে বি, হ্যাঁ, এ থেকে বি, এটা হচ্ছে যে 2 পাই আর এর 1/4। কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে এই যে তারা এখানে মাঝখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ পূর্ণ করছে, এবং এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে কি এই যে এটা, হ্যাঁ, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, একটা বৃত্ত তো 360 ডিগ্রি, ঠিক না? 360 ডিগ্রি সমান এটা 2 পাই আর, হ্যাঁ, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 2 পাই আর বাই 4, হ্যাঁ। তাহলে আবার সরণ বলি, সরণ এই যে এটা ব্যাসার্ধ, আবার এটা কি, এটাও ব্যাসার্ধ, ওকে। তাহলে এখানে সরণটা কত, এই যে এটা তো বৃত্তের কি, আচ্ছা সরি, এটা বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, আর এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ না, হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমরা এটা বের করতে গেলে রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার করতে পারি, সমান হচ্ছে রুট টু আর আসতেছে, হ্যাঁ। তাহলে এ থেকে বি এ বের করা হয়ে গেল দূরত্ব এবং সরণ। তারপর আসি এই যে বি থেকে সি, সরি এ থেকে সি, এ থেকে সি যদি বলি দূরত্ব হচ্ছে কত, 240 ডিগ্রি বাই 360 ডিগ্রি। এটা কিভাবে আসতেছে, এই যে এটা 90 ডিগ্রি, আবার এটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে 90 প্লাস 120, হ্যাঁ, ওটাকে যদি হচ্ছে যে কি করে দিই আমি, এই পাশে তো 90 আছে আমার আগে থেকে, আর এই পাশে তো 120 আছে, এই 90 প্লাস হচ্ছে যে এই এক্সট্রা যে পোর্শনটা আছে সেটাই তো আমার এতে গেছে, তাই না? তাহলে 120কে আমি বিয়োগ করে দিই 360 থেকে, তাহলে কত থাকে, 240। এটাই হচ্ছে কি এ থেকে সি এর কি, মানে কেন্দ্রীয় সরণ বা কোণ আর কি, এ থেকে সি এর কোণ, মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এটার অনুপাতটা বলতে পারি কত, 240 ডিগ্রি বাই 360 ডিগ্রি সমান হচ্ছে 2/3। এবং এই 2/3 ইন্টু 2 পাই আর, এটাই হচ্ছে কি আমার দূরত্ব, হ্যাঁ, কারণ এই যে 360 জন্য তো 2 পাই আর, তাই না? তাহলে এইটা, এই কোণটা হচ্ছে যে 2/3 অংশ, তাহলে 2/3 ইন্টু 2 পাই আর সমান 4 পাই আর ডিভাইড বাই 3, এটা হচ্ছে কি দূরত্ব। আবার সরণ, সরণ হচ্ছে কি, সরণ হচ্ছে এই যে আর রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2r² cos 60। এটা কিভাবে আসছে, যে ভেক্টরের লব্ধি এ এবং সির মধ্যবর্তী বলছি না, তাহলে হচ্ছে যে কি এ এবং সির মধ্যবর্তী যেহেতু বলছি, তাহলে এটা আর একটা, এটা আরেকটা, এটা একটা ব্যাসার্ধ, এটা আরেকটা ব্যাসার্ধ, এটা তাদের মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টরের লব্ধি যদি অ্যাপ্লাই করি, রুট ওভার এই আর স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার প্লাস হচ্ছে কি 2r ইন্টু আর ইন্টু কত, cos 240 ডিগ্রি, ঠিক আছে? এবার চিত্রের বলটা তল বরাবর দুইবার সম্পূর্ণ ঘূর্ণন এবং তারপর একটা অর্ধ ঘূর্ণন সম্পন্ন করলো। এই বিন্দু সরণ নির্ণয় করো। যেটা একটা বল, হ্যাঁ, ব্যাসার্ধ হচ্ছে আর, এইটা তল বরাবর দুইবার সম্পূর্ণ ঘূর্ণন, মানে এ তো এখানে আছে, তাহলে সম্পূর্ণ ঘূর্ণন যদি সম্পন্ন করে তাহলে একই নিচে এসে আবার আগের জায়গায় চলে আসবে। একটা সম্পূর্ণ ঘূর্ণন হলো, আবার আরেকটা ঘূর্ণন দিয়ে যেখানে ছিল সেখানে ব্যাক চলে আসবে। তারপর কি করছে, তারপর একটা অর্ধ ঘূর্ণন সম্পন্ন করছে, মানে চলে আসছে কোথায়, নিচে, ঠিক আছে? তাহলে জিজ্ঞেস করতেছে কি এ বিন্দুর সরণ নির্ণয় করো। এই যে সিনারিওটা এখানে লেখা আছে, একবার এ থেকে ঘুরে পুরাটা ঘুরে আবার এতে চলে আসবে, আরেকবার এ থেকে ঘুরে আবার এতে চলে আসবে, আরেকবার এ থেকে ঘুরে নিচে চলে আসবে। এটাই হচ্ছে কি আমার এই সিনারিওটা। তাহলে যেটা দেখতেছি সেটা হচ্ছে এ ছিল আগে এখানে, পরে আসছে এখানে, ঠিক আছে?
তাহলে আদি বিন্দু এটা এবং শেষ বিন্দু এটা, হ্যাঁ, এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা একটু দেখি। ফার্স্টে সে তো একবার একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে, ঠিক আছে, একটা পূর্ণ ঘূর্ণন যখন করছে সেটা হচ্ছে 2 পাই আর, আর একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে না, সেটাও 2 পাই আর, হ্যাঁ। এরপরে কতটুকু অর্ধ ঘূর্ণন, তাহলে 2 পাই আর বাই 2, ওকে। পাচ্ছি যে কি এই যে 5 পাই আর এটা হচ্ছে কি দূরত্ব, মানে আগে সে এখানে ছিল এখন সে চলে আসছে এখানে, যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই কি, সেটাই হচ্ছে 5 পাই আর। এখন সরণটা দেখি। আচ্ছা, আগে এটা কি উপরে ছিল না, এখন এটা কি নিচে চলে আসছে না, তাহলে এটা কতটুকু পরিমাণ সরণ হয়েছে এখানে, মানে কতটুকু পরিমাণ কি আর কি, এখানে হচ্ছে এটা আর ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ আর না, তাহলে আগে ছিল এটা কি 2 আর পরিমাণ উপরে, এখন চলে আসছে 2 আর পরিমাণ নিচে, তার মানে এটা একটু 2 আর, হ্যাঁ, এই এ থেকে এখন নিচে এই এতটুকু পর্যন্ত, হ্যাঁ। তারপর এখানে দূরত্ব অতিক্রম করছে কতটুকু, 5 পাই আর। তাহলে আমার বের করতে হবে কোনটা, বের করতে হবে হচ্ছে এর আদি বিন্দু থেকে এই যে এর শেষ বিন্দু এইটার, হ্যাঁ, দূরত্বটুকু, এটাই হচ্ছে আমার সরণ। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ হলো না, সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমরা এটা হচ্ছে 2r, হ্যাঁ, তাহলে 2 বার 2r স্কয়ার প্লাস 5 পাই আর স্কয়ার, এটা যদি করি তাহলে হচ্ছে কি সরণটা চলে আসবে। এবার আসি দ্রুতি ও বেগ। দ্রুতি সমান আমরা জানি দূরত্ব ডিভাইডেড বাই সময়, হ্যাঁ, এবং এটা কিন্তু দেখে আসছে দূরত্ব কি জিনিস, হ্যাঁ, আর এদিকে হচ্ছে বেগ হচ্ছে কি সরণ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে, এটা হচ্ছে বেগ। গড় দ্রুতি হচ্ছে যে কি মোট দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, সেটা হচ্ছে গড় দ্রুতি। সেম ভাবে গড় বেগ হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট বেগ, হ্যাঁ। আর তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ এই জিনিসগুলো হচ্ছে কি মানে সময়, এটা হচ্ছে ডিডিটি কেন দেওয়া হলো, এখানে সময়টা হচ্ছে অনেক ছোট, হ্যাঁ, অনেক অনেক ছোট একটা সময়ে যদি হচ্ছে অনেক ছোট একটা সরণ হয়, হ্যাঁ, তাহলে সেইটা থেকে আমরা যেইটা পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে দ্রুতি। মানে হচ্ছে আমরা তো জানি ইয়া এটা হচ্ছে যে কি দূরত্ব, হ্যাঁ, মানে খুব ছোট একটা দূরত্বকে খুব ছোট একটা সময় দিয়ে ভাগ করলে আমরা খুব ছোট একটা দূরত্ব পাবো, এই ছোট দূরত্বটা হচ্ছে কি তাৎক্ষণিক দূরত্ব। মানে এখানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি বা অনেক ছোট, হ্যাঁ। সেভাবে তাৎক্ষণিক বেগ হচ্ছে যে কি এখানেও সময়ের ব্যবধান অনেক কি হবে ছোট হবে, হ্যাঁ, প্রায় শূন্যের কাছাকাছি হবে। ওই সময়ে যে সরণটা হবে খুব ছোট। তাহলে এই যে কি সরণ ডিভাইডেড বাই সময়, হ্যাঁ, মানে খুব ছোট সরণ ডিভাইডেড বাই খুব ছোট সময়, যেটা পাবো সেটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগ। তাহলে দেখো বলতেছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 11 সেকেন্ডে, হ্যাঁ, 44 মিটার পথ অতিক্রম করে, গাড়িটার গড় বেগ কত, তাহলে যতটুকু পথ অতিক্রম করে সেটা ডিভাইড বাই কি সময়, তাহলে কিলোমিটার পার সেকেন্ড। একটা বস্তার ট্রাক যাত্রা শুরু করার পর 9 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে, হ্যাঁ, কিন্তু রাস্তার মাঝে বস্তা পড়ে যাওয়ায় 8 সেকেন্ডে পেছন দিকে 17 মিটার ফেরত আসে, তার গড়বেগ এবং গড়দ্রুতি হিসাব করে। বলতেছে কি যাত্রা শুরু করছে, হ্যাঁ, শুরু করার 9 সেকেন্ডে সে 100 মিটার অতিক্রম করে ফেলছে, হ্যাঁ, কিন্তু রাস্তার মাঝে বস্তা পড়ে যাওয়ায় 8 সেকেন্ডে আবার পেছন দিকে 17 মিটার ফিরে আসছে, মানে বস্তা নেওয়ার জন্য পেছন ফিরে আসছে আর কি, তার গড়বেগ এবং গড়দ্রুতি হিসাব করে। তাহলে ফার্স্টে দেখো সে হচ্ছে যে 9 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে ফেলছে, আবার হচ্ছে 8 সেকেন্ডে 17 মিটার পিছনে ফিরে আসছে, তাহলে সরণটা কি এই যে সে 100 মিটার যে সামনে গেছিল সেটা থেকে 17 মিটারটা বিয়োগ করে দিল, এটা হচ্ছে কি তার সরণ। কতটুকু সময় লাগছে, এই যে 17 সেকেন্ডে সে ব্যাক আসছে, হ্যাঁ, মানে ওরা হচ্ছে পরবর্তী 8 সেকেন্ডে, হ্যাঁ, 9 সেকেন্ডে তো ফার্স্টে সামনে গেছিল, হ্যাঁ, তারপরে এরপরে 8 সেকেন্ডে পিছনে আসছে, তাহলে মোট সময় কতটুকু লাগছে 17 সেকেন্ড, তাহলে ব্যাক হচ্ছে 83 ডিভাইড বাই 17, হ্যাঁ, আর দ্রুতি কত হবে, দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, মোট অতিক্রান্ত দূরত্ব কত, এই যে 100 মিটার তা হচ্ছে 17 মিটার, তাহলে 117 ডিভাইডেড বাই কি এখানে মোট সময় হচ্ছে কি 17, তাহলে হচ্ছে দ্রুতি হচ্ছে 6.88 মিটার পার সেকেন্ড। তারপর একটা গাড়ি গতির অর্ধেক পথ v1 বেগে বাকি অর্ধেক পথ v2 বেগে অতিক্রম করে, হ্যাঁ, গাড়িটার গড় বেগ কত, তাহলে গতির অর্ধেক পথ v1 বেগে অতিক্রম করে বলতেছে, হ্যাঁ, অর্ধেক পথ, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা যদি আমার d হয়, অর্ধেক পথ হচ্ছে d/2, বাকি অর্ধেক পথ d/2, এবং প্রথম অর্ধেক কিভাবে v1 বেগে অতিক্রম করে, পরের অর্ধেক v2 বেগে অতিক্রম করে। তাহলে প্রথম অর্ধেকের জন্য যদি আমি সময়টা বের করি t1 ইজ ইকুয়াল টু এই যে d/2 ডিভাইডেড বাই v1, t2 যদি বের করি d/2 ডিভাইডেড বাই v2, হ্যাঁ, তাহলে এখানে টোটাল সরণটা হচ্ছে কি আমার d, হ্যাঁ, মানে সময় কত, সময় হচ্ছে এইটা, মানে প্রথম অর্ধেক অতিক্রম করে যেহেতু v1 বেগে তাহলে সেটার জন্য t1, দ্বিতীয় অর্ধেক যেহেতু v2 বেগে অতিক্রম করে তার জন্য হচ্ছে কি t2, তাহলে t1 প্লাস t2, হ্যাঁ, তাহলে এই যে দেখো t1 এর ভ্যালুটা বসাইলাম d/2 ডিভাইড বাই v1, t2 এর ভ্যালুটা বসাইলাম d/2 ডিভাইড বাই v2,
হ্যাঁ, তাহলে এই যে d/2 কমন নিয়ে ফেললে 1/b1 প্লাস 1/b2। হ্যাঁ, তো গড় বেগ, হ্যাঁ গড় বেগটা অ্যাকচুয়ালি হচ্ছে যে কি এই যে টোটাল যেটা ছিল, মানে টোটাল ডিস্টেন্স কোনটা ডি না, সেটা ডিভাইডেড বাই হচ্ছে যে এইটা কি, এটা হচ্ছে আমার সময়, মানে এই টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়টা। টোটাল সময়টা কত বলছি, সময়টা বের করছি হচ্ছে এইটা d/2 ইন্টু 1/b1 প্লাস হচ্ছে 1/b2 ডিভাইড করে দিলাম, তাহলে কি পাচ্ছি, শেষমেশ পাচ্ছি হচ্ছে 2b1 ইন্টু b2 ডিভাইডেড বাই b2 প্লাস b1। ওকে, একটা গাড়ির গতিপথের 1/3 অংশ b1, পরবর্তী 1/3 অংশ b2 এবং শেষ 1/3 অংশ b3 বেগ অতিক্রম করে, গাড়ির গড় বেগ কত। সেম এখানে টোটাল যে সরণটা আছে সেটা কত, সেটা হচ্ছে d, তার d/3 অংশ কি b1 বেগে, তারপরে d/2 অংশ b, তারপরে d/3 অংশ b2 বেগে এবং তারপরে কি d/3 অংশ b3 বেগে। ঠিক আছে, তাহলে সেম ভাবে এখানেও কি আমি এইরকম মানে এখানে যেরকম বের করছি আর কি, হ্যাঁ সময় বের করবো t1, ওখানের ক্ষেত্রে t1 আসবে কিরকম d/3/b1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে d/3/b1 আসবে, তারপর হচ্ছে যে d/3/b2 আসবে, তারপর হচ্ছে d/3/b3 আসবে। যখন এই সময়টা বের করে ফেলবো, হ্যাঁ মানে হচ্ছে যে d/3 যখন কমন নিয়ে সময়টা বের করে ফেলবো, হ্যাঁ সেটা আসবে এরকম d/3 ইন্টু b2 into b3 plus b1 plus b1 into b3 plus b1 into b2 divided by b1 b2 b3। হ্যাঁ, তাহলে এই যে এটা সময়টা, এটা হচ্ছে টোটাল সময়, আর টোটাল দূরত্বটা কত ছিল আমাদের, d ছিল। হ্যাঁ, এই যে d এর হচ্ছে যে এটা হচ্ছে যে 1/3, মানে এটা হচ্ছে কত d/3। ঠিক আছে, এর পরেরটাও d/3, তারপরেরটা হচ্ছে কি d/3। হ্যাঁ, প্রত্যেকটা d/3 আর কি, তাহলে টোটালটা তো d। হ্যাঁ, তাহলে টোটাল d ডিভাইডেড বাই হচ্ছে তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে যে সময়গুলো আছে সেগুলোর যোগফল করে আমি টোটাল সময়টা বের করছি, সময়টা হচ্ছে এত, এটাকে ভাগ করে দিয়েছি। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে কি 3b1 b2 b3 ডিভাইডেড বাই b1 ইন্টু b2 প্লাস b2 ইন্টু b3 প্লাস b1 ইন্টু b3। একটা গাড়ি প্রতি অর্ধেক সময় b1 বাকি অর্ধেক সময় b2 বেগে অতিক্রম করে, গড় বেগ কত। এটা ইজিলি পারবা, গড় বেগ কত যদি বলছে, এখানে হচ্ছে আমার ফার্স্ট রেট বের করা লাগবে আর d2 বের করা লাগবে। তাহলে সরণটা হচ্ছে কি, সরণটা হচ্ছে d1 প্লাস d2। তাহলে যদি গড় বেগ বের করতে যাই, বেগ বের করি কিভাবে, বেগ বের করি হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। তাহলে সরণ ডিভাইড বাই সময়কে আমি বেগ বের করতে পারবো, এটা একত্রিত করে ডিভাইড বাই হচ্ছে সময়, সময় ভাগ করব। গড় বেগ হচ্ছে যে কি v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, বা গড় বেগকে আমরা বলতে পারি হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, মানে সরণের পরিবর্তন ডিভাইডেড বাই কি সময়ের পরিবর্তন। তাহলে এখানে হচ্ছে যে কি এই যে এখানে v1 আর v2 পরিচয় হচ্ছে কি আগে শেষ। এবার আসি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ হচ্ছে যে কি, এখানে এই যে আমরা ডেল টি যেটা ইউজ করছি এটা কিন্তু বড় একটা সময়, হ্যাঁ কিন্তু এটাকে আমরা এখানে ইউজ করবো ডিটি, মানে এখানে সময়টা হবে অনেক কম, এবং এক্ষেত্রে যে সরণটা হবে সরণটা কম ডিএস। তাৎক্ষণিক বেগ হচ্ছে কি ডি ডিটি অফ এস বা ডিএস বাই ডিটি বলি আর কি। হ্যাঁ, তাহলে এস এবং টি এর যে গ্রাফের ঢালটাই হচ্ছে কি আমার বেগ। এই যে এখানে আমরা ওয়াই এক্সিস বরাবর রাখবো এস কে এবং এক্স এক্সিস বরাবর রাখবো টি কে। এবং অলওয়েজ একটা কথা মনে রাখবো, আমরা যদি হচ্ছে আমাদেরকে কোনো একটা গ্রাফের কথা বলে, হ্যাঁ মানে এস বাই টি, বি বাই টি, হ্যাঁ এইরকম যদি কোনো গ্রাফের কথা বলে অবশ্যই মনে রাখবো হচ্ছে প্রথমে যেটা বলবে, মানে এখানে প্রথমে তো বলা হয়েছে এস এর কথা, তাহলে এস থাকবে কিন্তু ওয়াই এক্সিস। হ্যাঁ, সেম ভাবে যদি বি বাই টি এর কথা বলা হয় তাহলে বি থাকবে কি ওয়াই এক্সিস, টি থাকবে এক্স এক্সিস। ওকে, আর এটা যে ডালটা পাবো ডালটাই হচ্ছে কি আমার বেগ। হ্যাঁ, সরণ ভার্সেস সময় গ্রাফে ডাল হচ্ছে কি বেগ। একটা কণার গতির সমীকরণ s ইকুয়াল টু 8t স্কয়ার হলে তার বেগের সমীকরণ নির্ণয় করো। এটা সময়ের উপর নির্ভরশীল কি, যদি হয় তাহলে 3 সেকেন্ড 7 সেকেন্ড এবং 12তম সেকেন্ডে কণার বেগ নির্ণয় করো। 3 সেকেন্ড 7 সেকেন্ড 12 সেকেন্ড কণার বেগ নির্ণয় করো। তাহলে বেগের ইকুয়েশন আমরা তো জানি এটা কি ডিডিটি অফ এস বা ডিএস বাই ডিটি। এখানে আমার যে এস এর ইয়াটা আছে, হ্যাঁ এস এর সমীকরণটা আছে, সমীকরণটা বলে দিচ্ছি, তাহলে সেটা এখানে ডিরেক্ট বসাই দিতে পারি। বসাই দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করে আসতেছে কত 16t। যেহেতু এখানে টি রাশিটা আছে তার মানে কি এটা সময়ের উপর নির্ভরশীল। তাহলে 3তম সেকেন্ডে যদি বের করি 16 ইন্টু 3 সমান 48 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 7তম সেকেন্ডে যদি বের করি 16 ইন্টু 7 সমান 112 মিটার পার সেকেন্ড। 12তম সেকেন্ডে যদি বের করি 16 ইন্টু 12 সমান 192 মিটার পার সেকেন্ড। এরপর বলতেছে গতির ইকুয়েশন, হ্যাঁ 2t স্কয়ার 12t স্কয়ার মাইনাস 14t। হ্যাঁ, এটা বলা হচ্ছে যে জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে হচ্ছে যে 5 সেকেন্ড অবধি ব্যাক হিসাব করব। তাহলে আমরা এটাকেও সেম পাবো ডিডিটি অফ এস।
এটাই কি, এটা হচ্ছে আমার ব্যাক, ঠিক আছে। b ইজ ইকুয়াল টু ডিডি অফ এস আমরা জানি, এটা দিয়ে বের করতেছি আর কি। এটা যদি আমাকে ইকুয়েশন দিয়েছি, ইকুয়েশন বসাই দিয়েছি, তাহলে ইকুয়েশনটা আসতেছে কত, আমরা ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি 24 টু -14। হ্যাঁ, তাহলে এটা কি সময়ের উপর ডিপেন্ডেন্ট কিনা? হ্যাঁ, সময়ের উপর ডিপেন্ডেন্ট। তাহলে সময়ের উপর যেহেতু ডিপেন্ডেন্ট, সেহেতু আমরা 0 থেকে 5 পর্যন্ত বের করব। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে ভুল করছি, সেটা হচ্ছে এটা কি 3 সেকেন্ড থেকে। হ্যাঁ, এটা লেখাতে আসলে ভুল হয়েছিল, এটা হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে। 3 সেকেন্ড থেকে, 3 সেকেন্ড থেকে, তাহলে 3 সেকেন্ড থেকে হলে যদি আমরা এখানে টি এর মধ্যে 3 বসাই দিই, তাহলে 3 সেকেন্ড পর্যন্ত ব্যাক পেয়ে যাবো, যে ব্যাক পেয়ে গেলাম 66 বার। তারপর হচ্ছে যে 5 সেকেন্ড যেহেতু হচ্ছে, সেখানে টিতে যদি 5 বসাই দিই, তাহলে 5 সেকেন্ডে ব্যাকটা পেয়ে যাবো। হ্যাঁ, এখন সেটা হচ্ছে যে কি করবো, আমরা ব্যাকটা বের করে ফেলবো আর কি একবারে। হ্যাঁ, 66 আর 230। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে কি এদের অবধি ব্যাক হিসাব করলাম। হ্যাঁ, এদের অবধি ব্যাক হিসাব করা বলতে আবার এটা তো 3 সেকেন্ডের ব্যাক আসছে, আর এটা তখন 5 সেকেন্ডের ব্যাক আসছে। তাহলে ডেল এস বাই ডেল টি যদি দিই, তাহলে 230 - 66 ডিভাইডেড বাই 2, এটা 3 সেকেন্ড থেকে, এই 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এদের মধ্যবর্তী ব্যাকটা আসছে। মধ্যবর্তী ব্যাকটা হচ্ছে 82 একক পার সেকেন্ড। এরপর দেখি, এই যে s ইকুয়াল টি কিউব মাইনাস 8t স্কয়ার বস্তুটি কখন নিশ্চল অবস্থায় থাকবে। তাহলে এখানে b ইকুয়াল আমরা জানি ডিডি অফ s, s বসাইলাম, তাহলে হচ্ছে b পেয়ে গেলাম। হ্যাঁ, b এর একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে বস্তুটা কখন নিশ্চল অবস্থায় থাকবে, আমাকে বলা হয়েছে যে এটা নিশ্চল অবস্থায় থাকবে, তার মানে এই যে ব্যাকটা আছে না, ব্যাকটা 0 হবে। তাহলে আমরা লিখে দিতাম হচ্ছে 3t স্কয়ার মাইনাস 16t ইকুয়াল টু 0। এখন 0 কখন হবে, 0 কখন হবে সেটার জন্য হচ্ছে দুটাই আছে, একটা হচ্ছে আমরা যদি কমন নিয়ে বলি। হ্যাঁ, তাহলে কিভাবে কমন নেওয়া যায়, মানে যেভাবে মানে টি ইন্টু 3t মাইনাস 16 এভাবে এটা কমন নিয়ে বলি। হ্যাঁ, এখানে কি হবে, হয় টি ইকুয়াল টু 0 হবে, অথবা কি 3t মাইনাস 16 ইকুয়াল টু কি 0 হবে। 3t মাইনাস 16 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 16 কিন্তু অপর পাশে নিয়ে যায়, 3t ইজ ইকুয়াল টু 16। হ্যাঁ, টি ইকুয়াল টু 16/3, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। তারপরে বলা হচ্ছে s ইকুয়াল 8t স্কয়ার i প্লাস 8t কিউব z, এখানে t ইকুয়াল যদি 4 সেকেন্ড হয়, তাহলে ওই সময়ে ব্যাগের মান হিসাব করব। তাহলে ব্যাগ ইজ ইকুয়াল টু আমরা জানি ডিটি অফ s। তাহলে এখানে ডিটি অফ এই যে এটা বসাই দিলাম, এই সময়টা বসাই দিলাম, তাহলে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে পাবো কত, 12t i প্লাস হচ্ছে 24t স্কয়ার z। হ্যাঁ, তাহলে এই যে b হচ্ছে এইটা, মানে t ইকুয়াল টু যদি 4 বসাই, যেহেতু এটা t এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে t ইকুয়াল টু 4 বসাই, তাহলে b পাচ্ছি হচ্ছে এটা। যখন আমরা মান বের করব, মান বের করার সময় কি করব, মান বের করার সময় হচ্ছে এরকম i প্লাস এরকম যদি কিছু কোনো আমাদের ভেক্টর ফর্ম থাকে, তখন আমরা রুট ওভার অফ, হ্যাঁ, এদের প্রত্যেকের স্কয়ার করব, মানে 48 স্কয়ার প্লাস হচ্ছে কি দিব 384 স্কয়ার, ঠিক আছে। তাহলে হচ্ছে পাবো 48 রুট ওভার 65 একক পার সেকেন্ড, এটাই হচ্ছে কি আমার ব্যাগের মান। তো এতটুকু পর্যন্ত আজকে। হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে ত্বরণ থেকে শুরু করব। ওকে।